আল্লাহ তোমাদের গুনাহগুলি নেকি দিয়ে বদলাই দেব, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, ও বন্ধুরে আমার, দুনিয়ার পাগল হইও না, দুনিয়ার লোভ লালসায় লিপ্ত হইও না। এই যে আজকের মাহফিলের মধ্যে মনে করেন আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে সামান্য একটু তাবারুকের আয়োজন, কিনা বলেন, সামান্য একটু খাবারের আয়োজন, সামান্য একটু তাবারুকের আয়োজন। এই খাবার কিন্তু কুকুরেও খায়, খায়নি খায় না, তো খায়নি খায়নি, জোরে কয় না, খায়নি, শুকুরে খায়নি, বিড়ালে খায়নি, তাহলে খাবার তো পশু পাখিও খায়। তবে আমার আপনার খাওয়া আর পশু পাখির খাওয়া কিন্তু এক খাওয়া না, ঠিক কিনা? একজন নামাজিওয়ালা দিনদার ইমানদার আল্লাহওয়ালা লোকের খাওয়া, একজন বেনমাজি পাপিষ্ঠ নাফরমানের খাওয়া এক খাওয়া না, ঠিক কিনা বলেন? খাবারের মধ্যে কতগুলি আমাদের ডিসিপ্লিন আছে ইসলামের মধ্যে। নবীজি বলছে, আফটার দ্য ডেথ অফ দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেলিফ অফ ইসলাম ডিসিপ্লিন ইজ লাইফ, কেলিফ অফ ইসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শের মধ্যে এত সুন্দর ডিসিপ্লিন, এমন সুন্দর নিয়ম, যে মনে করেন খাবারের আদর্শটা আমি শামাইলে তিরমিজির মধ্যে এমন সুন্দর করে ছোটবেলায় পড়েছি, আমার এখনো টাটকা মুখস্থ, বলেন আলহামদুলিল্লাহ। দিনের নবী বলেন, খাবারের পূর্বে তোমরা অজু করে নিবা। কি করে নিবা? জোরে বলেন। খাবারের পূর্বে অজু করে নিবা, মাথা ঢেকে রাখবা। মহিলা হলে মাথায় একটা সুতি কাপড় থাকবে, পুরুষ হইলে মাথায় টুপি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে অজু করা, বলেন তো, বলেন। এক নম্বরে অজু করা, দুই নম্বরে মাথা ঢাকিয়ে রাখা টুপি দিয়ে অথবা সুতি কাপড় দিয়ে, তিন নম্বরে দস্তরখানা বিছানো, চার নম্বরে প্লেটটা ভালো করে তিনবার ধৌত করা, পাঁচ নম্বরে হাত তিনবার ধৌত করা, ছয় নম্বরে প্লেটের মধ্যে অল্প করে খাবার নেওয়া, সাত নম্বরে খাবারের আগে শাহাদাত আঙ্গুল দিয়ে সামান্য একটু লবণ খাওয়া। সুবহানাল্লাহ করে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এগুলি আমল করে না, ওরা হুজুরের কি কয়, গভীর এর মধ্যে গল্প কিচ্ছা কাহিনী কয়। এটা আমার নবীজির আদর্শ, বলেন সুবহানাল্লাহ। তারপরে আট নম্বরে খাবারের প্লেটের খাবার ডান দিক থেকে খাবার শুরু করা, ছোট ছোট লোকমা দেওয়া। সুবহানাল্লাহ কয় না? আর আমাদের দেশের মানুষ দেখবেন দাওয়াতের মধ্যে গেলে এত লোকমা দেয়, মুখের মধ্যে খালে দিকে ফিরলে যায়, ঠিক না? আবার মুখের দিকে আবার বইরাও দেয়, আছে না নাই? হুজুরের দিকে আব্দুল কুদ দিচ্ছে, এত বড় লোকমা দিত, মুখটা লাড়তে পারস না। হুজুর প্রত্যেক দিন কি খায়, আজকে সুযোগ পেয়েছি দেখি না, নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, সকালে বলেন আমিন। এই শ্রেণীর লোক আছে না নাই? আল্লাহ হেদায়েত করুন, সকালে বলেন আমিন। নয় নম্বরে মনে আছে নি কথা? আপনি কতটুকু পর্যন্ত গেছি বলেন তো? ছোট ছোট লোকমা দেওয়া, যদি বলেন ছোট ছোট লোকমা দেওয়া। এরপরে খাবারের সময় তিন আঙ্গুলে খাওয়া, মুখের মধ্যে খাবার দিয়ে ভালোভাবে খাবার চিবাইয়া খাওয়া। খাবার মাঝখানে পানি খাইতে হইলে গ্লাসটাকে ডান হাতে বাম হাতে ধরিয়া ডান হাতটা পাশে অথবা নিচে লাগে পানি পান করা। জোরে জোরে বলেন সুবহান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ডিসিপ্লিন অফ লাইফ, কেলিফ অফ ইসলাম, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, তারপরে খাবার ভালো করে চিবাইয়া খাওয়া। খাবার পরে খাবার মাঝখানে পানি খাইতে হলে বাম হাতে গ্লাস ধরে ডান হাত পাশে অথবা নিচে লাগাইয়া খাওয়া, ঠিক কিনা বলেন? মনে আছে? মনে কতটুকু পর্যন্ত বলছি? পানি খাওয়া পর্যন্ত। এরপরে খাবারের মাঝখানে অনেকে দেখবেন এতটুকু পর্যন্ত ভরে যায়, আছে না নাই? এই আঙ্গুলের এখানে যেন না উঠে, খাবার উপরে যেন না উঠে। আঙ্গুল যদি ভরে যায়, সর্বপ্রথম শাহাদাত আঙ্গুল চেটে খাওয়া, তারপরে মধ্যমা আঙ্গুল, তারপরে অনামিক আঙ্গুল। বলেন শাহাদাত আঙ্গুল, বলেন শাহাদাত আঙ্গুল, জোরে বলেন, আরো জোরে। শাহাদাত আঙ্গুল, মধ্যমা আঙ্গুল, অনামিকা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল,
তারপরে বৃদ্ধা আঙ্গুল, সুবহানাল্লাহ বলেন। নবীজি 4000 বছর পূর্বে শিখায় গেছে কিভাবে হাতের হাত চেটে চেটে খেতে হবে। খাবার শেষে আপনি প্লেটটা ভালো করে চেটে খাবেন।